শুভ মাতৃদিবস। আমরা সকলকে জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ যেহেতু মাতৃদিবস, ভাবলাম মায়ের জন্য সবটা করবো। দেখো সারা বছর সেই মানুষটা আমাদের জন্য কত কিছু করে, রান্না করা থেকে স্টার্ট করে মানে সমস্ত কিছু। আমাদের অসুখ বিসুখ হলে সে দেখাশোনা করে আমাদের, মানে অনেক যত্ন নেয় আমাদের। কী বলবো, ছোটো থেকে বড় হওয়া আজ পর্যন্ত সবটাই তাদের ভরসায়। আর সত্যি কথা বলতে আমার জীবনে বা আমার বোনের জীবনে আমার মায়ের যে সময়টা সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাবাকে পাইনি বলা যেতে পারে। কারণ ক্লাস 2-তে যখন আমরা পড়ি তখন আমাদের বাবা মারা যায়। তো বাবা মা সবটাই কিন্তু আমাদের মা। তো মা নিজে নিজে এত কষ্ট করেছে। মায়ের সত্যি কথা বলতে আজ পর্যন্ত একটা কোনো গয়না নেই, কোনো কিছু নেই, যা কেনার হয় সবটাই নিজে কেনে, এটা সত্যি। এবার দেখো, এটা সব মাই করে, তাই তো? সব মাই করে যে নিজে না কিনে নাকি সবসময় ছেলে মেয়েদের কিছু দেয়, মানে ছেলে মেয়েদের কিনে দেয়, নিজে না খেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। তবে সেটা আমার মায়ের ক্ষেত্রে, তবে আমার মায়ের ক্ষেত্রে এটা একটু বেশি, কারণ যেহেতু আমার বাবা নেই, তো এবার মাকেই সবটা করতে হচ্ছে। এবার মা বাইরে কাজ করে এসে বাড়িতে কাজ করা, তো সবটাই মা সারা জীবন ধরে করে গেল, এত বছর ধরে। এখন হয়তো বড় হয়েছি, এখন হয়তো টুকটাক কাজ করতে পারি, কিছুটা হয়তো হেল্প হয় মায়ের। বাট দেখো, সবসময় মাকে স্পেশাল ফিল করানো যায় না। এবার সারাটা বলা যেতে পারে মাদার্স ডে একটা কোনো দিন হয় না, সবসময় মায়েদেরই দিন, মাদের ছাড়া আমাদের কখনোই চলবে না। এবার আমি ভাবলাম যে দেখো, একটা দিন যেহেতু পেয়েছি, কিছু একটা বলা যেতে পারে, আমি বলতে পারছি না কথা আর কি, যেহেতু একটা দিন পেলাম, তো ভাবলাম চলো মায়ের জন্য কিছু করা যাক। আমি আগের বছরও করেছি, তার আগের বছরও করেছি। যত দিন যাচ্ছে তত বুঝতে শিখছি, তত দিনে আমি করছি, করার চেষ্টা করছি। তো মায়ের বার্থডেটাও করি, যা হোক করে ছোটোখাটো করে। দেখা আমি ইনকাম তো করি না, এখন আমি পড়াশোনা করছি। তো এবার যেটুকুনি পারি টাকা জমিয়ে, টাকা মায়ের কাছ থেকেই নিয়ে এটা সত্যি কথা। দেখো, মায়ের কাছ থেকে নিয়েই তো জমায়, আর কার কাছ থেকে নেওয়া? মা ছাড়া আর কে দেওয়ার আছে? বাবা থাকলে না বাবার কাছ থেকে নিতে পারতাম, তবে মা ছাড়া আর কে আছে আমাদের? তো মায়ের কাছ থেকে টাকা নিই, জমায়, তারপরে মায়ের জন্যই কিছু করি আর কি, করার চেষ্টা। ছোটো কিছু কিছু হয়তো বড় কিছু করতে পারি না, তবে যেটুকুনি করি মন থেকে করার চেষ্টা করি। আজকেও সেরকম কিচ্ছু করিনি, জাস্ট সিম্পলি কিছু করেছি। হ্যাঁ, তো এই যে আমার বোন এখানে পাশে বসে আছে, তো আমরা এখন মা ঘরে নেই বলে তার জন্য সব গোছাবো। প্রত্যেকবার বেলুন টেলুন দিয়ে সাজানো হয়, বাট এইবার সাজাইনি। কি বলবো, বেলুন পাইনি, এটা সত্যি কথা, বেলুন পাইনি, তো ওই জন্য জাস্ট একটু কেক এনেছি আর ক্যাডবেরি এনেছি। তবে সেটা শুধু আমার মায়ের জন্য না, আমার কাকিমা জেঠি সবার জন্য এনেছি। তো এবার যেহেতু একটা আমাদের জয়েন্ট ফ্যামিলির মতোই, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তবে সবাই আলাদাই খায়, এটা যাওয়া। তবে এবার দেখো, বাড়িতে একজন আমার মাকে দেবো, তাদেরকে দেবো না, সেটা একটু খারাপ দেখায়। তো ওই জন্য কাকিমা জেঠি সবাইকে রাখবো, একসাথে করবো। তো চলো, সবটাই তোমার সাথে শেয়ার করবো। জানি না কতটা কী করতে পারছি, তবে যেটুকুনি চেষ্টা করছি। যদি কখনো কিছু করতে পারি, আমি আগে আমার মায়ের কিছু জিনিস বানাতে চাই, সোনার গয়নার জিনিস, যেটা আমার মায়ের একদম নেই। আমাদের শুধু যে বা কানের আছে সোনার, আমার মায়ের সেটুকুনিও নেই। এটাই আমার সব থেকে বড় কষ্টের একটা জায়গা, যে আমার মায়ের কোনো সোনার জিনিস নেই। খুব শখ আমার মায়ের পরার সোনার কানের দুল, যেটা আমি চাই ইনকাম করে নিজে মাকে বানিয়ে উপহার দিতে, আর কিছু না। যাই হোক, চলো দেখা যাক কী করা যেতে পারে। বড় হচ্ছি, কতদিন কী করতে পারবো জানি না, বাট চেষ্টা চালিয়ে যাবো। চলো স্টার্ট করো। কথা বল না, কি আছে? এখন আমার বোনই এখানে সাজাচ্ছে, সাজান তো সেটাকেই এখন এই প্লেটে রাখবো। প্লেটটা একটু বড় হলে ভালো হতো না? হ্যাপি মাদার্স ডে। সায়ান একজনকে দে, শ্রেয়া দে, না চারটে নিয়ে আসছে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। সায়ান দে জেঠিকে, হ্যাপি মাদার্স ডে। দাদা বদ্দাকে ডাকলি না? বদ্দা এলোই না, কিছুতেই এলো না। মুখ বন্ধ, স্পেলিংটা বল। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আজ কথা আসছে, মাদার্স ডে হচ্ছে, মাদার্স ডে।